আজকে আমরা আবারও বড় মাঠে যাচ্ছি। আসলে বাবারা বাসায় থাকলে কিন্তু বাচ্চাদের বায়না শেষ থাকে না। এই তো ওর বাবা আজকে বাসায় আছে। ছেলে বায়না ধরেছে আজকেও বড় মাঠে যাবে। যদিও আমরা ১ সপ্তাহ আগেও গিয়েছিলাম। কিন্তু কি আর করার, ছেলে যেহেতু যেতে চাচ্ছে, সবাই কিন্তু সন্ধ্যার পরেই রেডি হয়ে চলে এসেছে। রাতের বেলা এসে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর অনেক কিছু কেনাকাটাও করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। সকালবেলা থেকে ব্লগটি শুরু করলাম। সকালবেলা সর্বপ্রথমে আমি একটু মগে পানি গরম করে নিয়েছিলাম লেবু দিয়ে খাওয়ার জন্য। ইদানিং এই পানিটা আমার অনেক বেশি খেতে ভালো লাগছিল। এরপর ফ্রিজে দেখলাম যে ড্রাগন ফলগুলো অনেকদিন ধরে আছে আর নষ্ট হয়ে যাচ্ছে। আমি না পুরোটাই এরকমই। কোনো কিছু ফ্রিজে রাখলে আর খেতে ইচ্ছে করে না। দেখবো সেটা নষ্ট হয়ে গিয়েছে, পরবর্তী ফেলে দিতে হবে। সেজন্য ভাবলাম নষ্ট না করে একটু কেটে নেই। আর এদিকে আপনাদের ভাইয়া কিন্তু লেবুটা কেটে দিচ্ছে। আমি কিন্তু সবসময় ওর কাছ থেকে কেটে নিই। ও কিন্তু অনেক সুন্দর করে লেবুর রসটা বের করতে পারে, যেটা আমি কখনোই পারি না। এই তো কিন্তু কেটে এখন মগে দিয়ে দিবা। আর আমরা কিন্তু এটা সবাই খাবো। কেননা আমার মনে হয় লেবু পানিটা আমার কাছে একটু তিতে লাগে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। এই তো আমরা একটু গরম পানিতে দিয়ে দিচ্ছি। এখন কিন্তু খেয়ে নেব। এরপর কিন্তু ভাবছিলাম যে কি রান্না করব সেটাই বুঝতে পারছিলাম না। আমার না প্রত্যেকটা দিনে এই অভ্যাসটা হয়ে গেছে। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবতে শুরু করে দেই যে কি রান্না করব। আসলে প্রত্যেকটা মেয়ে বুঝি এরকম, তাই না? প্রত্যেকটা মেয়ের মাথায় কিন্তু এই জিনিসটাই কাজ করে। এরপর দেখলাম যে বাসায় আমার কোনো সবজি নেই। আর তারপর আপনাদের ভাইয়া বলল, "তোমার যা আছে তাই রান্না করো। আমি বাজারে যাচ্ছি, বাজার থেকে নিয়ে আসবো।" ভাবলাম যে ও যেহেতু বাজারে গিয়েছে একটু তো লেট হবে। আমি এদিকে একটু ডিম দিয়ে আলু রান্না করে, আলুটা কিন্তু সুন্দর করে একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি। সুন্দর করে কষিয়ে নিয়ে কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যেই কিন্তু ডিমটা ছেড়ে দেবো। আর ভাবছিলাম যে কয়টা ডিম দেবো, যেহেতু আপনাদের ভাইয়া বাজার নিয়ে আসার পর আবারও রান্না করতে হবে। এরপর কিন্তু ৪ টা ডিম দিয়ে দিয়েছি। আগে কিন্তু এই রান্নাটা করতে ইচ্ছে করতো না। কেন? যখন আমি ডিমগুলো দিয়ে দিতাম তখন ডিমগুলো সব দিকে ছড়িয়ে ছিটে পড়ে যেত। আর একদমই ভালো লাগতো না। কিন্তু এখন আমি এত সুন্দর করে রান্না করতে পারি, আমার ডিম কিন্তু কোনোভাবে কোনো দিকে ছড়িয়ে ছিটিয়ে যায় না। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর এভাবে এই আলু তরকারিটা খেতে কিন্তু অনেক, অনেক বেশি মজার লাগে। এই তো আমি দিয়ে এখন একদম লো হিটে রান্নাটা কমপ্লিট করে নেব। ঢাকনাটা কিন্তু আমি দিয়ে দিয়েছি আর একদম চুলাটা লো করে দিয়েছি। এরপর কিন্তু আমার ডিম রান্না করাটা ডান। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন যে ডিমটা কত সুন্দর হয়েছে। একদমই কোথাও ছড়িয়ে ছিটিয়ে যায় না। এরপর কিন্তু রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়াও চলে এসেছে। ভাবছিলাম যে একটুখানি চিকেন রান্না করব, আর কিছুই রান্না করব না। আসলে বাবারা বাসায় থাকলে কিন্তু বাচ্চাদের যত বাহানা শুরু হয়ে যায়। আজকে ওর বাবা যেহেতু বাসায় আছে, এটা হচ্ছে কিন্তু শুক্রবারের ভিডিও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ছেলে কিন্তু বায়না ধরেছে আজকেও সে বড় মাঠে যাবে। কয়েকদিন আগে কিন্তু আমরা গিয়েছিলাম। ভাবছিলাম যেহেতু ছেলে যাচ্ছে আর আমরাও যাব না, এটা তো হতে পারে না। ছেলেকে নিয়ে কিন্তু আমরা সন্ধ্যার পর মূলত বের হয়েছি। এই তো আমরা কিন্তু এখন চলে যাচ্ছি। রাতের বেলায় না অনেক বেশি ভালো লাগে। আর আমরা কিন্তু সেভাবে কোথাও যেতেই পারি না। যেহেতু মোরসিনের স্কুলে সারাটা দিন থাকতে হয়। এরপর তো মুক্ত বা আছে, প্রাইভেট আছে। সব মিলিয়ে কিন্তু আমার ছেলেকে বেশি সময় দেওয়া যায় না। সেজন্য আমরা যখনই স্কুল কিংবা অফিস ছুটি থাকে, তখনই ওকে নিয়ে একটু বাইরে যাওয়ার চেষ্টা করি। এই তো রাত হয়ে গেছে কিন্তু প্রায় এখন কিন্তু 6:30 না বাজতেই সন্ধ্যার আজান দিয়ে দেয়। এখন কিন্তু আমরা প্রায় 7টার সময় বাসা থেকে বের হয়ে গেছি। একটা অটো নিয়ে কিন্তু চলে যাব। আমার বাসা থেকে কিন্তু খুব কাছেই বড় মাঠ। সেজন্য আমরা যখন ইচ্ছা তখনই কিন্তু যেতে পারি। এই তো অলরেডি আমরা চলে এসেছি। আর আজকে আসার পর যদিও ভাবছিলাম যে বাসা থেকেই বলে দিয়েছি যে কিচ্ছু কেনাকাটা করব না। কেননা আমি কিন্তু এরকমই, যেখানেই যাই না কেন সেখান থেকে কিছু না কিছু আমাকে কিনতেই হবে। কিন্তু আজকে ভাবছিলাম যে কিচ্ছু কেনাকাটা করব না। কিন্তু মেয়ে মানুষের মন বলে কথা। আমি যে কিনবো এটা তো কখনো হতেই পারে না। টুকিটাকি কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি। যদিও সেগুলো সংসারের জন্য বাড়তি কিছু না। এই তো আমরা কিন্তু খাওয়া-দাওয়া অনেক সময় করলাম। এরপর ঘোরাঘুরি করে কিন্তু খুব তাড়াতাড়ি বাসায় চলে গিয়েছি। আর এত বেশি গরম লাগছিল, এখানে থাকাটাও কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে গিয়েছিল। মোরসালান কিন্তু যা, যা খায় ওকে খাওয়ানো হয়েছে। আর আমি কিন্তু এখানে এসে পাঁপড় খেয়েছি। পাঁপড় জিনিসটা যে আমার কাছে এত বেশি ভালো লাগে। আমাদের গ্রামে যখন কোনো মেলা বা কোনো কিছু হতো তখন সেখান থেকে আমি কিন্তু পাঁপড় নিয়ে আসতাম। যদিও আমি যেতাম না, যে যাক না কেন তার কাছ থেকে আমি নিয়ে আসতাম। আর পাঁপড় খেতে আমার কাছে অনেক, অনেক বেশি ভালো লাগে। এই তো পাঁপড় দেখার সঙ্গে, সঙ্গে কিন্তু এখানে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমাকে পাঁপড় কিনে দাও। ও কিন্তু ৩ জনের জন্য ৩ টা পাঁপড় নিয়েছে। আর এত বিশাল, বিশাল পাঁপড় ছিল। মোরসালিনটা তো পুরোটাই ভেঙে মাটিতে পড়ে গিয়েছে। কি আর করার, আমরা কিন্তু অনেক বেশি মজা করে খেয়েছি। এরপর কিন্তু আমরা আখের রসও খেয়েছি। আসলে বাইরে বের হলে না অনেক বেশি আনন্দ লাগে। আর বাচ্চা-কাচ্চা নিয়ে কিন্তু বাইর হলে অনেক বেশি ভালো লাগে। যদিও মোরসাল এর আগে ঘোড়ার গাড়িতে চড়েছে, আজকে কিন্তু ওঠেনি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।